গুড মর্নিং বন্ধুরা, পুনমের কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের রেসিপি। চিতল মাছ দিয়ে অনেক কিছুই বানানো যায়। চিতল মাছের মুইঠা বানানো যায়, আরও অনেক কিছু রেসিপি চিতল মাছ দিয়ে বানানো যায়। আজকে আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে চিতল মাছের ঝাল। চলো দেখা যাক আজকে তাহলে আমি কী বানাই। আমি এখানে একটা গোটা চিতল মাছ নিয়ে নিয়েছি। চিতল মাছটা আমি বাড়ি থেকেই নিয়েছি। এখানে আমার একটা ভাইয়ের মতো হয়, সে মাছ বিক্রি করতে আসে, তার থেকে চিতল মাছটা নিয়েছি। এবার চিতল মাছটাকে আমাকে কেটে বেছে ধুয়ে নিতে হবে। এর আগে আমি চিতল মাছ কোনোদিনই কাটিনি, প্রথম আমি চিতল মাছটা এবার কাটবো। যাই হোক, অনেকক্ষণ সময় ধরেই চিতল মাছের আঁশ ছাড়াতে হয়েছিল। অ্যাট লাস্ট আমি কাটতে পেরেছি। কেটে আমি এটাকে নিয়ে এসেছি। এবার এটার মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ নুন হলুদটা ভেতরে বিদ্ধ হয়ে থাকে। ভালো করে নুন হলুদটা আমি মাখিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি মাছটা সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, তাদের অনেক অনেক ভালোবাসা। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এদিকে আমি একটা মশলার পেস্ট করে নেবো। এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে আর আদা আছে। এর মধ্যে আমি কিছু মশলা দেবো, জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটা পুরো পেস্ট করে নেবো। বাকি মাছগুলো আমি পরের ইয়েতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায়। এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। টমেটো পেঁয়াজ আর আদার মধ্যে আমি কতগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে ধনে আর লঙ্কাগুলো দিয়ে আমি এটাকে এবার পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি যেই পেস্টটা তৈরি করছি সেই পেস্টটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তেলের মধ্যে। একদম মশলাটা শুকিয়ে এসেছে। এবার আরও কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষবে তত টেস্টটা ভালো আসবে মাছের ঝালটা। একদম তেল ছেড়ে দিয়েছে, তাহলেই বুঝতে হবে যে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। বেশি ঝোল রাখবো না, যেহেতু কামাকা ঝোল করবো, সেজন্য অল্পই ঝোল দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা তুলে দেখছি আমার মাছ পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, রেসিপিটা সত্যি খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। একদম পারফেক্ট একটা মাছের ঝাল। আর যারা নতুন রান্না করতে শিখেছো তারা আমার ভিডিওটা অবশ্যই ফলো করো, তাহলে তোমাদের খুব ইজিভাবে রান্নাটা করতে পারবে। হয়ে
গেছে আমার মাছের ঝাল। এবার আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখো খুবই ভালো এসেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। হয়ে গেছে সার্ভ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।